আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আজকের ভিডিওটি যেখান থেকে প্লে করছেন, কাছে দূরে দেশ ও প্রবাসী সকল বন্ধুদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিডিওটি যেখান থেকে প্লে করছেন অবশ্যই একটু শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিছুই আপনারা বুঝবেন না। এই জন্য বললাম একটু ধৈর্য সহকারে কথাগুলো একটু শুনে যাবেন। আপনারা সকলেই জানেন, একটি বিষয় নিয়ে সারা বিশ্বের মধ্যে, সারা বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে তোলপাড় হয়েছে একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে। আপনারা সকলেই চিনেন, একজন সুপরিচিত ব্যক্তিত্ব, পুলিশের একজন ডিআইজি ছিলেন, র্যাবের একজন আইজিপি ছিলেন, আরও উনি বিভিন্ন পদে উনি ছিলেন। তো এমন একজন ব্যক্তি এত হাজার হাজার কোটি, এত হাজার হাজার কোটি উনি সম্পত্তির মালিক হবেন, এটা কীভাবে সম্ভব? এটা আমার বুঝে আসে না। উনি 15 বছর যাবৎ উনি সরকারি চাকরিজীবী ছিলেন। এই অবস্থায় বাংলাদেশের সম্পদ যেভাবে হোক উনি লুটপাট করে করে বিদেশে এত বড় দালান কোঠা, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে আনাচে কানাচে এত হাজার হাজার কোটি সম্পদ উনি তৈরি করেছেন। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উনি প্রতি মাসে কত টাকা উনি বেতন পান? এখন এটা যদি যাচাই করতে যান তাহলে এই টাকাটা উনি কোথায় থেকে পেল, এটা হচ্ছে একটি বিষয়। তো এই বিষয়টি হচ্ছে 2013 সাল থেকে নিয়ে 2009 সাল, এভাবে 15 সাল পর্যন্ত আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিরোধী দলের লোকজনদেরকে, নেতাকর্মীদেরকে আজকে এই জায়গায় একজন গুম করা হয়েছে, আজকে ওই জায়গায় তাকে গুম করা হয়েছে। মানুষের টাকা পয়সা আত্মসাৎ কোথায় থেকে হয়েছে? আপনারা সংক্ষিপ্ত আকারে আপনারা বুঝে নেবেন। একজনের আকার ইঙ্গিতেই কিন্তু এই বিষয়গুলো কিন্তু হয়। তো আজকে এই বেনজির আহমেদের আজকে সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে এত পরিমাণের, এত কোটি, হাজার হাজার কোটি পরিমাণের সম্পত্তির মালিক তিনি হয়েছেন, কিভাবে সম্ভব? এটা আমার বুঝে আসে না। এটা যদি আপনাদের যদি একটু বুঝে আসে অবশ্যই আজকের ভিডিওর কমেন্টসের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন। তো আমরা সরকারকে, সরকার মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই এই বিষয়টিকে আরও তদন্ত করার জন্য, তাকে যেন সর্বোচ্চ পরিমাণ শাস্তি তাকে দেওয়া হয়। আমরা দেখি যে 2013 সালে বাংলাদেশের আলেমদেরকে কীভাবে গণহত্যা করা হয়েছে, এই পুলিশের আইজিবি বেনজির আহমেদের ইশারায় কিন্তু হয়েছিল। তো আমরা সরকারকে ধন্যবাদ জানাই এই বিষয়টিকে আরও সুন্দরভাবে যেন উনি তদন্ত করে এই সম্পত্তিগুলো কোথায় থেকে উনি আত্মসাৎ করেছে, এই সম্পত্তিগুলো যেন সরকারের খাতে যেন আনে। বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরিব অসহায় মানুষগুলো আজকে না খেয়ে ভুগছে, আর তারা বাংলাদেশকে লুটপাট করে আজকে তারা বিদেশের মাটিতে তারা পাহাড় জমিয়েছে। তো এরকম শুধু বেনজির আহমেদ নয়, এই বেনজির আহমেদের মতো সারা বাংলাদেশে আরও বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছে। আশা করি সরকার মহোদয় এই বিষয়গুলো অবশ্যই উনি ওনার আমলে আনবেন ইনশাল্লাহ। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে আর নতুন ভিডিও আসতেছে, আপনারা অপেক্ষা করুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।